আসসালামু আলাইকুম। আজকে পবিত্র কোরআন যে কম্পিটিশন ছাত্রছাত্রীদের মধ্যে, এই কম্পিটিশন অনুষ্ঠানে পবিত্র কোরআনের অনুসরণকারী এবং ইসলাম দরদি যে সমস্ত আমার পবিত্র কোরআনের এই কম্পিটিশন, এখানে অনেক বিশিষ্ট গুরুজন ব্যক্তিরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন এবং কম্পিটিশনকারী যারা প্রতিযোগী, তারা ছোট ছোট ছেলেরা এখানে উপস্থিত। পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা আছেন। সবাইকে আমি সালাম আদাব জানিয়ে বক্তব্য নয়, আমি প্রায় 1-1.5 ঘন্টা ধরে এখানে বসে আছি, শুনছি মিষ্টি সুরে যে সুর আমি শুনছি, আমি কিন্তু সব বুঝতে পারছি না। কিন্তু একটা জিনিস শুধু শিখলাম, এই বসে বসে যখন হাসমত বলছে তখন বন্ধ করে দিচ্ছে, মানে শেষ নাকি? হ্যাঁ, যথেষ্ট। হ্যাঁ, এটা শিখলাম। কিন্তু তো শিক্ষার কিন্তু শেষ নাই। তো ব্যাপার হচ্ছে যে আমার একটা জিনিস ভালো লাগছিল যে খুব ডিসিপ্লিন আকারে এই যে আয়োজনটা, ওদিকে দেখি মায়েদেরকে বলা হলো মাইকিং করে যে আপনারা খেতে যান, ওনারা কিন্তু গেলেন না। আর সবাই সুষ্ঠুভাবে কিন্তু বসে আছে। এই যে ডিসিপ্লিনটা, এটা আমার অত্যন্ত প্রিয়, খুব ভালো লেগেছে। এবং ছোট ছোট ছেলেরা, একটা ছোট্ট ছেলে, ও যে এত কিছু মুখস্থ করেছে এবং সে প্রশ্ন লটারি তুলে সে উত্তর করতে পারছে, এটা সত্যি খুব গর্বের, খুব ভালো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, যে অনুষ্ঠানের মঞ্চে, মানে ওই ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে আমি রাজনৈতিক কথাবার্তা কিন্তু বলি না। এলাকার বিধায়ক হিসাবে, বিধায়ক হচ্ছে একটি সাংবিধানিক পদ, উৎসাহিত করা আমার দায়িত্ব এবং কর্তব্য। এই একটা অনুষ্ঠান হচ্ছে, আমার ধর্ম আলাদা, এটা ঠিক, নিজের ধর্মকে আমি পালন করব, এটাও ঠিক, কিন্তু অন্যের ধর্মকে সম্মান করব। আমার জন্মদাতা মা আমাকে জন্ম দিয়েছে, তাকে আমি মা বলে ডাকবো, সম্মান করব, মানে আমার কর্তব্য করব। কিন্তু অন্যের মাকেও আমি সম্মান করা আমার উচিত। তাকেও যদি, অন্যের মাকে যদি আমি মা বলে ডাকি, নিশ্চয়ই সে আমাকে কিছুটা হলেও, শিখি অংশ হলেও ভালোবাসবে। মানে 1 টাকা ভালোবাসবে না, 1 টাকা মানে মা ভালোবাসবে, আর শিখি অংশ হলেও ভালোবাসবে অন্যের মা। তাহলে আমার কত হলো? 100 টাকা হলো, 1 টাকা 4 আনা হলো। তা আমি লাভবান থাকলাম কিনা? এইটাই হচ্ছে ব্যাপার। তো ঘটনা হচ্ছে যে সকাল থেকে, ধরেন সকালে 10টার সময় একটু সুগার টেস্ট করলাম, ব্লাড টেস্ট করলাম, সুগার ধরা পড়লো না, বর্ডার লাইনে বলে আছে, কোলেস্টেরল ট্রাইগ্লিসাইড বাড়ছে, একটু ওষুধপত্র নিলাম, করণ দিকে এলাম। সারাদিনে 4 ঘন্টা ভিডিওর সঙ্গে বসে মিটিং করলাম যে ডেভেলপমেন্টের কি কি কাজ আছে। এসআইআর নিয়ে আলোচনা করলাম, কিভাবে মানুষকে বোঝানো যায়, কিভাবে কাজ করা যায়, সবাই যাতে ফর্ম ফিল আপ করে, গ্রামে গ্রামে বাড়ি বাড়িকে লোক আমাদের পাঠাতে হবে, এইসব আলোচনা করলাম। সন্ধ্যাবেলা থেকে ভারিয়াডাঙ্গি রসাখাওয়া 2 অঞ্চলে, ভারিয়াডাঙ্গিতে আদিবাসী সম্প্রদায়রা আছে, সেখানে ওদের একটা অনুষ্ঠান, উৎসব হচ্ছিল। ওদেরকে একটু উৎসাহিত করে আসলাম, ওরা নাচানাচি করে, একটু আনন্দ করে, ওদেরকে উৎসাহিত করে আসলাম। আদিবাসী সম্প্রদায়, ওদেরকে বললাম জোহার,
জোহার মানে প্রণাম ওদের ওখানে। ওখান থেকে এখানে এলাম, বারাসে এলাম, বারাস থেকে যাব সাত ভেটি। তো এখানে বললাম সালাম আদাব, হয়তো একটু বলতে একটু হতে পারে ভুল, কিন্তু বললাম। এবার এখান থেকে চলে যাব সাত ভেটি। আমি জাকির সাহেবকে বললাম রাস্তাটা আমাকে একটু মনে করে দাও, রাত্রেবেলা ছোট রাস্তা আছে এদিক দিয়ে সাত ভেটি যাওয়া যাবে। ওখানে রাসমেলা আছে, যেখানে রাজবংশীরা অনুষ্ঠান করছে, উদ্বোধন করতে হবে। সেখানে বলতে হবে দণ্ডপথ। আর সেখান থেকে করে চলে যাবো আবার শালমারি, ওখানেও জালসা হচ্ছে। ওদের 2 তারিখে ছিল, কিন্তু আজকে ডেটটা করেছে ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে। মানে সন্ধ্যাবেলা, দিনের বেলা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ, আর সন্ধ্যাবেলা হচ্ছে অনুষ্ঠানের, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া। কারো বিয়ে বাড়ি হোক, জলসা হোক, কীর্তন হোক, এইসবে যাওয়া। তো জলসায় যাচ্ছি ঠিকই, কিন্তু আজকের অভিজ্ঞতাটা একটু অন্যরকম মনে হচ্ছে, একটু স্পেশাল মনে হচ্ছে। মানে এই ছোট ছোট শিশুরা তাদের যে ট্যালেন্ট দেখাচ্ছে, এবং এই যে আয়োজন, মানে এই যে কমিটি করেছে, এটা কিন্তু মানে এইরকম আয়োজনে আমি প্রথমবার এসেছি। মানে আগে, এর আগে তোমার মাদ্রাসা হয়েছিল নাকি? ওখানে একবার হয়েছিল, কিন্তু শুনতে পাইনি। কিন্তু এখানে আমি আজকে অনেকক্ষণ বসলাম। তো কি যে আমার একটাই বক্তব্য, যে পবিত্র কোরআন যেখানে 250 কোটি মানুষ, নাকি প্রায় মোটামুটি 250 কোটি মানুষ এটাকে অনুসরণ করে, আর এই পবিত্র কোরআন নিয়ে যে শিশুদের মধ্যে যে কম্পিটিশন করা, আর কম্পিটিশনের মাধ্যমে ভালোভাবে যে মানুষকে পরস্পর অনুসরণ করে উৎসাহিত করে এই যে একটা অনুষ্ঠান আয়োজন করা, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো যাই হোক, আমি এই প্রোগ্রামে এই কোরআন কম্পিটিশন, আলবাগ হাফিজুল কোরআন কম্পিটিশন, এই যে বারাসে হচ্ছে, আমার তরফ থেকে এলাকার বিধায়ক হিসাবে, এখানে অন্যান্য এলাকা থেকে লোক এসছে, অন্যান্য এলাকা থেকে ছাত্রছাত্রীরা এসছে, কম্পিটিশন করতে এসছে, তাদেরকেও আমার সালাম আদাব থাকলো। এবং আমার একজন বিধায়ক হিসাবে আমার সম্পূর্ণরূপে 100% সমর্থন থাকলো আপনাদের এই অনুষ্ঠান সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হোক। এবং আগামী দিনে এই ছেলেগুলো আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যারা হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে না ঠিক, যারা হয়তো পিছিয়ে পড়লো একটু, তারাও চেষ্টা করুক, তারাও বুঝতে পারবে যে তাদের কি কমতি হলো, তারা যাতে মুখস্থ করে ভালো করে আরো যাতে আগামী দিনে কম্পিটিশনে অংশগ্রহণ করে যাতে তারাও প্রাইজ পায়, এর জন্য আমি উৎসাহিত করতে চাই। এবং কমিটিকে উৎসাহিত করতে চাই যে কমিটি যাতে আগামী দিনে আরো এই ধরনের প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করে যাতে এটা প্রচারটা ভালোভাবে পায়, এবং আরো ভালো আয়োজন করে সুন্দর অনুষ্ঠান হয়, কম্পিটিশন হয়, এই আশা রেখে আমি সবাইকে পুনরায় সালাম আদাব জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ভালো থাকবেন।